আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। দাখিল 2027 ব্যাচ। তোমরা যদি আকাইদ ও ফিক অংশে শেষ সময়ে খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে চাও, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। ভিডিওটির সব পয়েন্ট ভালোভাবে খেয়াল করবে, কোনো পয়েন্ট কিন্তু মিস দেওয়া যাবে না। পড়ার এই পর্যায়ে এসে তোমরা অনেক কনফিউশনে ভুগছ। এত প্রশ্নের ভিড়ে কোন প্রশ্নগুলো পড়ব, কোন প্রশ্নগুলো বাদ দিব, এই কনফিউশন কিন্তু সবার মাঝেই কাজ করছে। তো এলোমেলোভাবে না পড়ে তোমরা যদি সঠিক গাইডলাইন এবং সঠিক সাজেশন ফলো করো, তাহলে কিন্তু অল্প সময়ে অল্প প্রস্তুতি নিয়েও এ প্লাস পাওয়া সম্ভব, বোর্ডে ফার্স্ট হওয়া সম্ভব। তো চলো আজকে আমরা আকাইদ এবং ফিক এই সাবজেক্টের আকাইদ অংশের প্রথম যে অধ্যায় আছে সেই অধ্যায়ের 3টা সাজেশন ফলো করব। যে 3টা সাজেশন থেকে অবশ্যই ইনশাল্লাহ আমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পাব। তো দেখো, আমাদের মেইন সাজেশন আমরা চলে যাই। দেখো, প্রথম আমরা জানি যে আকাইদ এবং ফিক অংশে আমাদের যে রচনামূলক প্রশ্ন লিখতে হয় 10 মার্কের। তো আকাইদ অংশ থেকে কিন্তু আমাদের কি থাকবে, মাস্ট আকাইদ অংশ থেকে আমাদের 2টা প্রশ্ন থাকবে, যে 2টা প্রশ্ন থেকে আমাদের কি করতে হবে, একটির উত্তর করতে হবে। তো ভাইয়া, তো আকাইদ অংশের এটা কিন্তু আমাদের কোন অংশ, আকাইদ অংশ। আকাইদ অংশের এই যে প্রথম অধ্যায়টার নাম কি, আদ-দীনু ওয়া নওয়াকিজুহু। আদ-দীনু ওয়া নওয়াকিজুহু, দ্বীন মানে কি, ধর্ম, ওয়া নওয়াকিজুহু মানে কি, এবং এই ধর্ম মানে কি, ধর্ম মানে বিশ্বাস, এই ধর্মের বিশ্বাস এবং ওয়া নওয়াকিজ মানে কি, ভঙ্গকারী, এই বিশ্বাসকে ভঙ্গ করে দেয়, এই বিশ্বাসকে দূর করে দেয় এমন ক্ষতিকর বিষয়। অর্থাৎ আদ-দীন ওয়া নওয়াকিজুহু, দ্বীনের বিশ্বাস এবং সেই বিশ্বাসকে ভঙ্গকারী বিষয়সমূহ। এই বিষয়ের আমরা এখানে কয়টা সাজেশন দিব ভাইয়া, 3টা সাজেশন দিব, মাত্র 3টা সাজেশন। একটি ইনশাল্লাহ কি থাকবে, একটি 100% তোমরা কি পাবা, কমন পাবা। 100% তোমরা একটা প্রশ্ন এখান থেকে কি পাবা, কমন পাবা। তো প্রথম যে আমরা সাজেশনটা দিয়েছি, দেখো প্রথম সাজেশন যেটা দিয়েছি সেটা হচ্ছে ঈমানের সংজ্ঞা দাও, পরিপূর্ণ মুমিনের জন্য অপরিহার্য গুণাবলী কি কি আলোচনা করো। প্রথম প্রশ্ন, আমাদের প্রথম প্রশ্ন কি, ঈমানের সংজ্ঞা দাও, পরিপূর্ণ মুমিনের জন্য অপরিহার্য গুণাবলী কি কি আলোচনা করো। তো আমরা প্রথমে আমাদের সাজেশনের যে 3টা সাজেশন আছে সেগুলো দেখব। এরপরে আমরা এই যে প্রশ্নটি আছে, এই প্রশ্নগুলো কিভাবে লিখব, কিভাবে লিখলে পরীক্ষায় ভালো মার্ক পাবো, তার একটা নমুনা আমরা কি করব, তোমাদেরকে দেখাবো। তো চলো, প্রথম প্রশ্নটা দেখলাম আমরা, প্রথম সাজেশন। এখন আমরা দেখব আমাদের দ্বিতীয় সাজেশন। দ্বিতীয় সাজেশন আমরা কোন প্রশ্নটি দিয়েছি, দেখো, কুফুর বলতে কি বুঝো, কুফুর বলতে কি বুঝো, উহা কত প্রকার ও কি কি বিস্তারিত বর্ণনা করো। কুফুর বলতে কি বুঝো, উহা কত প্রকার ও কি কি বিস্তারিত বর্ণনা করো। এরপরে আমরা দেখব আমাদের তৃতীয় সাজেশন, যেই সাজেশন আমরা এই অধ্যায়ের ক্ষেত্রে নির্বাচন করেছি। দেখো, তৃতীয় সাজেশন হিসেবে আমি উল্লেখ করেছি নিফাক বা মুনাফিকি কাকে বলে, মুনাফিকের আলামত সমূহ কি করো, বর্ণনা করো। তো এই হচ্ছে ভাইয়া আমাদের এই প্রথম অধ্যায়ের আদ-দীন ও নওয়াকিজ এই যে অধ্যায়, এই অধ্যায়ের কি 3টা প্রশ্ন, যে 3টা প্রশ্ন থেকে ইনশাল্লাহ তোমরা কি পাবা, একটা প্রশ্ন অবশ্যই কমন পেতে যাচ্ছ। তো দেখো, প্রশ্ন 3টি কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা দেখব এই প্রশ্নগুলো আমরা আসলে কিভাবে লিখব, কতটুকু লিখব এবং কিভাবে লিখলে পরীক্ষক আমাকে কি করবে, ভালো একটা মার্ক দিবে, সেটি আমরা এখন দেখব। তো আমাদের যে প্রথম প্রশ্ন ছিল, সেই প্রথম প্রশ্নটা কি ছিল, যে ঈমান বলতে কি বুঝো, পরিপূর্ণ মুমিনের গুণাবলী কি কি ব্যাখ্যা করো। তো দেখো, আমরা যেহেতু এখানে কি করতে যাচ্ছি, আমরা যেহেতু একটা রচনামূলক প্রশ্ন লিখতে যাচ্ছি ভাইয়া,
তো এই ক্ষেত্রে আমাদের কয়টা থাকবে, দুইটা প্রশ্ন থাকবে, দুইটি প্রশ্ন থাকবে, একটির উত্তর করতে হবে। কয়টির? একটির উত্তর করতে হবে, একটির উত্তর করতে হবে। মার্ক থাকবে কত? 10 মার্ক। যেহেতু 10 মার্ক, তার মানে বুঝতেই পারছো যে আমাদেরকে একটু কি করতে হবে, একটু বড় করে লিখতে হবে। এবং সেই ক্ষেত্রে রচনামূলক প্রশ্নে আমরা অবশ্যই কি করব, আমরা অবশ্যই রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে অন্তত আমরা এই যে সূচনা বা উপস্থাপনা, এটা কি করার চেষ্টা করব, লেখার চেষ্টা করব। সূচনা প্রথম পয়েন্টে, উপস্থাপনা আমরা লেখার চেষ্টা করব। উপস্থাপনায় আমরা নিজের মতো করে ওই বিষয় সম্পর্কে কিছু বেসিক তথ্য তুলে ধরার চেষ্টা করব। দেখো বেসিক তথ্য আমরা কী লিখতে পারি, যে জগৎসমূহের একচ্ছত্র ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলার নিরঙ্কুশ সার্বভৌমত্বের উপর অদৃশ্যভাবে বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ঈমান। এই যে দেখো ঈমান, যেহেতু ঈমান সম্পর্কে প্রশ্ন, ঈমান বলতে আসলে কি বোঝায়, এক বাক্যেই কিন্তু কি করা হলো, বিষয়টিকে তুলে ধরা হলো যে জগৎসমূহের একচ্ছত্র ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলার নিরঙ্কুশ সার্বভৌমত্বের উপর অদৃশ্যভাবে বিশ্বাস স্থাপন করাই হচ্ছে কি ঈমান। এটাই হচ্ছে কি ঈমান, যে আল্লাহ তাআলার উপর কি করতে হবে, তার সার্বভৌমত্বের উপর, তার একত্ববাদের উপর কি করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে দেখো মূলত ঈমানই হলো মুসলিমদের মূলধন। ঈমান মুসলমানদের কি মূলধন, অর্থাৎ যার ঈমান নেই, যার এই বিশ্বাস নেই, সে নিজেকে মুসলমান হিসেবে কি করতে পারবে না, দাবি করতে পারবে না। এবং দাবি করলেও সে মূলত কি নয়, প্রকৃতপক্ষে মুসলিম নয়। কারণ ঈমানই হচ্ছে মুসলমানদের মূলধন এবং তাদের কি মূল বিশ্বাস। তাই এটিকে অন্তরে বদ্ধমূল রাখাই মুমিনের দায়িত্ব। নিম্নে আল ঈমানের পরিচয় ও কামিল মুমিনের গুণাবলী সম্পর্কে আলোকপাত করা হলো। বাস শেষ। আমরা 2-3টা বাক্য এখানে কি করে দেব, লিখে দেব, যে এক কথায় ঈমানটা আসলে কি, ঈমান কেন গুরুত্বপূর্ণ, কাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং এই কথাটা বলার পরে আমরা আমাদের যে প্রশ্ন যে সম্পর্কে চাওয়া হয়েছে, আমাদের 2টা জিনিস সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, ঈমানের পরিচয় এবং কি প্রকৃত মুমিনের গুণাবলী সম্পর্কে আমরা সামনে কি করতে যাচ্ছি, আলোচনা করতে যাচ্ছি। এই কথাটা আমরা এখানে কি করে দেব, উল্লেখ করে দেব। তাহলে আমাদের প্রথম প্রশ্ন লেখার প্রথম যে কাজ আলিফতিতা বা সূচনা, সেটি কিন্তু কি হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমাদের কাছে যে বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, যে ঈমান বলতে কি বোঝো এবং প্রকৃত মুমিনের গুণাবলী। তো এই 2 অংশের মধ্যে ঈমানের পরিচয়টা আমরা কি করব, আগে উল্লেখ করব। তো দেখো ঈমানের পরিচয় উল্লেখ করার ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে আমরা এটা খেয়াল রাখার চেষ্টা করব, অন্য প্রশ্ন, অন্য কিতাবগুলোতেও, অন্য বইগুলোতেও, অন্য পরীক্ষাগুলোতেও যখন আমরা লেখার চেষ্টা করব, যখন সংজ্ঞা চাওয়া হবে, তো সংজ্ঞা মানে কিন্তু তার আবিধানিক সংখ্যা এবং পারিভাষিক সংখ্যা দুইটাই আমরা কি করার চেষ্টা করব, লেখার চেষ্টা করব। দেখো ঈমান এর পরিচয়, তো ঈমানের পরিচয়ের ক্ষেত্রে প্রথমে আমরা ঈমানের আবিধানিক অর্থটা কী করার চেষ্টা করেছি, লেখার চেষ্টা করেছি। এবং পরীক্ষায় আমরা কী করার চেষ্টা করব, এটা ফলো করার চেষ্টা করব, যে ঈমানের আবিধানিক অর্থ। ঈমান শব্দটি বাবুল ইফআলের মাসদার, এটি আমনুন বদ শব্দমূল থেকে এসেছে, মানে মাদ্দা থেকে এসেছে, হামজা মিম নুন। এর আবিধানিক অর্থ হলো, তো দেখো এখানে কিন্তু কি মাসদারটা উল্লেখ করে দেওয়া হলো, বাব উল্লেখ করা হলো, আর কি মূল মাদ্দা। তুমি চাইলে এখানে জিন্সটাও কি করে দিতে পারো, উল্লেখ করে দিতে পারো। তুমি চাইলে এখানে কি মানে একটু বড় করার চেষ্টা করবে, যদি তোমার হাতে সময় থাকে তাহলে প্রশ্নগুলোকে একটু বড় করার চেষ্টা করবা। তুমি এখানে জিন্স লিখে দিতে পারো। এরপরে কি লিখে দিতে পারো, তুমি হচ্ছে আরও এখানে এই ঈমানের কি করতে পারো, তোমার হচ্ছে এই অর্থটা কি, মাসদারের অর্থটা কি, এটা তুমি কি করতে পারো, উল্লেখ করতে পারো। এবং চাইলে এখানে তুমি 2-1টা কি কোরআনের আয়াত দিয়েও তুমি এটা কি করতে পারো, অর্থটা প্রমাণ করতে পারো। এরপরে দেখো আবিধানিক এখানে 60টা অর্থ দেয়া আছে। তুমি 60টা অর্থ কি, আমি এখানে 60টা অর্থ উল্লেখ করেছি, তুমি চাইলে কি করতে পারো, কমাতে পারো। তুমি চাইলে, তোমার যদি সময় হাতে কম থাকে, তুমি চাইলে কি করতে পারো, 5টা লিখতে পারো, 3টা লিখতে পারো, বাকি 3টা লিখার এর থেকে আর কম লিখবে না, অন্তত পক্ষে 3টা লেখার চেষ্টা করবা। তো দেখো প্রথম অর্থ কি, প্রথম অর্থ হচ্ছে কি আত-তাসদীক তথা বিশ্বাস করা। আত-তাসদীক ঈমান এর প্রথম অর্থ কি, আত-তাসদীক অর্থাৎ বিশ্বাস করা। এরপরে দেখো দ্বিতীয়, বিশ্বাস করা বা সত্যায়ন করা। বিশ্বাস করা বা সত্যায়ন করা, সত্য বলে মনে করা। দ্বিতীয় যে অর্থ আছে দেখো আলিন কিয়াদু অনুগত্য করা
বা অনুগত হওয়া, আনুগত্য করা বা কি হওয়া, অনুগত হওয়া। তোমরা যারা, এখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা আরবিতে উত্তর করবা তো তাদের জন্য কিন্তু আর এই বাংলাগুলো লেখার দরকার নেই, জাস্ট এই আরবিগুলো লিখে দিলেই কি এনাফ, যথেষ্ট। আর যারা বাংলায় লিখবা তারা তোমাদের কিন্তু কি করতে হবে, এই আরবিটাও লিখতে হবে, সাথে আবার কি করতে হবে, বাংলাটাও লিখতে হবে, একটু ঝামেলা। তো যারা আরবিতে লিখতে চাও তাদের আমি পরামর্শ দিব, যাদের ভিতরে আগ্রহ জাগে যে আমি আরবিতে লিখব, তাদেরকে আমি পরামর্শ দিব, তোমরা এই যে আমাদের যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে, তোমরা কষ্ট করে এই সাজেশনগুলো কি করবা, এই প্রশ্নগুলোর আরবি ফরম্যাট তৈরি করবা। আরবি ফরম্যাট তৈরি করে সেটা কি করবা, তোমরা নোট হিসেবে প্রস্তুত করে রাখবা। পরীক্ষার আগের দিন বা 2-1 দিন আগে জাস্ট রিভিশন দিয়ে গেলেই ইনশাল্লাহ তোমরা খুব ভালোভাবে লিখতে পারবা এবং ভালো একটা মার্ক পাবা। এবং তোমাদের এই প্রশ্নগুলোর আরবি যে ফরম্যাট, সেই ফরম্যাটে তোমরা ইনশাল্লাহ আমাদের যে বন্দি পাঠশালা মাদ্রাসা ফেসবুক পেজ এবং বন্দি পাঠশালা মাদ্রাসা যে ইউটিউব চ্যানেল আছে সেগুলোতে পেয়ে যাবা। তোমাদের যাদের যাদের আরবি ফরম্যাট লাগবে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবা যে স্যার ভাইয়া আমরা হচ্ছে এই প্রশ্নটা আরবিতে লিখতে চাই, আরবি ফরম্যাটটা আমাদেরকে দিলে ভালো হয়। তাহলে ইনশাল্লাহ আমি তোমাদেরকে আরবি ফরম্যাটটা তোমাদেরকে কী করে দেবো, পাঠিয়ে দেবো। এরপরে দেখো, তৃতীয় হচ্ছে আল ইদাআনু, অর্থ হচ্ছে বশ্যতা স্বীকার করা। চতুর্থ হচ্ছে কি আল ওয়ুসুকু, অর্থ হচ্ছে কি করা, নির্ভর করা। পঞ্চম হচ্ছে কি আল খুদুউ, অর্থ হচ্ছে অবনত হওয়া বা কী হওয়া, নতি স্বীকার করা। আর তুমানিনাতু, অর্থ হচ্ছে প্রশান্তি। ইংরেজিতে এর প্রতিশব্দ হচ্ছে, ইংরেজিতে কি প্রতিশব্দ বলতে পারি আমরা, একটা হচ্ছে বিলিভ, ফেথ, ট্রাস্ট, সবগুলোর অর্থ হচ্ছে কি বিশ্বাস। তো এই হচ্ছে আমাদের ঈমানের কি আবিধানিক অর্থ। আমরা এখন ঈমানের পারিভাষিক অর্থের দিকে যাব। তো ঈমানের পারিভাষিক অর্থ লেখার ক্ষেত্রে যে তোমার এখানে কি থাকবে, অনেকগুলো সংজ্ঞা, কি আমি এখানে প্রায় 5-6টা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা চেষ্টা করবা যদি সময় হাতে থাকে তাহলে একটু বেশি লেখার চেষ্টা করবা। যদি নাও লিখতে পারো অন্তত পক্ষে দুইটা সংজ্ঞা তোমার কি করতে হবে, দুইটা আরবি সংজ্ঞা লিখতে হবে। দুইটা আরবি সংজ্ঞা কি করতে হবে, লিখতেই হবে। এটা তোমরা কি করার চেষ্টা করবা, মাথায় রাখার চেষ্টা করবা। দুইটা আরবি সংজ্ঞা তোমাদের কি করতে হবে, লিখতেই হবে। তো দেখো, প্রথম আমরা যে সংজ্ঞাটা এখানে দিয়েছি সেই সংজ্ঞা নিয়ে আমরা একটু কথা বলি যে ঈমান আসলে কি জিনিস। প্রথম সংজ্ঞা আমাদের যে ইবারাতুন আন তাসদীকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাওকীর যাতিহি ওয়া সিফাতিহি বিনিহায়াতি তাওকীর গায়াতি তাযীমি বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি তাআলা ওয়াল ইকরার বিহি। দেখো, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা ও গুণাবলীর প্রতি সর্বোচ্চ সম্মান ও চূড়ান্ত তাজিম প্রদর্শনপূর্বক তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করা এবং মুখে কি করা, তার স্বীকৃতি দেওয়া, এটাকেই কি বলা হয়, ঈমান বলা হচ্ছে। দুইটা কাজ, একটা হচ্ছে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে, আর দ্বিতীয় কাজ হচ্ছে মুখে স্বীকার করতে হবে। সুতরাং কেউ যদি শুধু কি করে, মনে মনে কি করে ঈমান আনে, কিন্তু মুখে যদি না বলে, মুখে যদি স্বীকার না করে, তাহলে সেটাকে পরিপূর্ণ ঈমান বলা কি যাবে না। আবার মুখে কি করে ফেললো, মুখে বলতে বলতে ফেনা তুলে ফেললো, কিন্তু তার অন্তরে কি নেই, সেই বিশ্বাসটা নেই, তাহলেও তাকে কি বলা যাবে না, ঈমান বলা যাচ্ছে না। তো এই হচ্ছে আমাদের প্রথম সংজ্ঞা। এখন আমরা আমাদের দ্বিতীয় সংজ্ঞা যাব। দেখো, দ্বিতীয় সংজ্ঞা কি বলা হচ্ছে, জমহুর উলামায়ে কিরামের মতে আল ঈমানু হুয়া তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি ওয়াল ইকরারু বিহি। একই কাছাকাছি অর্থ, যে ঈমান হচ্ছে সত্যায়ন করা বিমা জাআ বিহি নবী, কোন জিনিসকে, ওই জিনিসকে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, মিন ইনদিল্লাহি আল্লাহর পক্ষ থেকে, ওয়াল ইকরারু বিহি, এবং সেটাকে কি করা, মুখে স্বীকার করা। তো এখানেও একই কাজ। প্রথমত হচ্ছে কি করা, প্রথমত সত্যায়ন করতে হবে কোন জিনিসকে, এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেই বিষয়টাকে কী করতে হবে, সত্যায়ন করতে হবে। আর দ্বিতীয়ত কী করতে হবে, মৌখিক স্বীকারোক্তি দিতে হবে। এরপরে দেখো, আমরা তৃতীয় সংজ্ঞার দিকে যাব। তৃতীয় সংজ্ঞা হচ্ছে কে দিয়েছেন,
হজরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলীকে তোমরা চেনো? হয়তো অনেকে নাম শুনেছ, অনেকে নাম শোনো নাই। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই তিনি তার যেই বিষয়ের কারণে তিনি বেশি প্রসিদ্ধ, তিনি হচ্ছেন তার স্মৃতিশক্তি অনেক প্রখর ছিলেন। তিনি কোনো একটা জিনিস একবার দেখলে বলা হয় যে 40 বছর পরে কি করতে পারতেন, সেটা কি স্মরণ করতে পারতেন। তো এমন একজন ব্যক্তি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই, তিনি বলছেন, কি বলছেন যে দেখো, আল ইমানু হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি বিইতিমাদিন আলা নবী, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণ বিশ্বাস, আস্থা স্থাপনপূর্বক তার আনিত দিনকে বিশ্বাস করা, তার আনিত দিনকে বিশ্বাস করা, এই বিশ্বাস করাটার নামই হচ্ছে কি ঈমান। তো উনি বলতে যাচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা স্থাপন করতে হবে। আস্থা স্থাপনের সাথে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন বা যেই ধর্ম বা যেই কিতাব, যেই নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন, সেটাকে কী করতে হবে, বিশ্বাস করতে হবে। এটাকেই বিশ্বাস করাকে কি বলা হয়, পরিভাষায় ঈমান বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো আমরা চতুর্থ যে সংজ্ঞায় চলে যাব, তিনি হচ্ছেন কি আল্লামা কাজী বাইজাবি রহমতুল্লাহ আলাই। আল্লামা কাজী বাইজাবি রহমতুল্লাহ আলাই, তোমরা জানো তিনি আকিদা এবং আমাদেরকে এই আকিদা নিয়ে তিনি যে কিতাব লিখেছেন শরহুল আকাইদ আন-নাসাফিয়া, সেই কিতাবের লেখক হচ্ছেন কি আল্লামা কাজী বাইজাবি রহমতুল্লাহ আলাই। তো কাজী বাইজাবি রহমতুল্লাহ আলাই কি সংজ্ঞা দিচ্ছেন, আল ইমানু হুয়া তাসদীকু বিমা উলিমা মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি ইজমালান ওয়া তাফসিলান। উনি এই যে ইজমালান ও তাফসিলান এই দুইটা শর্ত এখানে কি করেছেন, অতিরিক্ত বলেছেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সংক্ষিপ্ত ও বিস্তারিতভাবে, কীভাবে সংক্ষিপ্ত, আরেকটা হচ্ছে কি বিস্তারিত, সংক্ষিপ্তভাবে এবং কি বিস্তারিতভাবে আগত জ্ঞাত বিষয়কে সত্যায়ন করাকে কি বলা হয়, ঈমান বলা হয়। অর্থাৎ সবার সংজ্ঞার কথা কিন্তু একটি, কিন্তু কেউ কেউ কী করেছেন, মূল সংজ্ঞার সাথে সাথে কিছু বিশেষ টিকা যুক্ত করেছেন, অতিরিক্ত কোনো শর্ত যুক্ত করেছেন। যেমন এই যে দেখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন এটা বিশ্বাস করাই হচ্ছে কি ঈমান। কিন্তু উনি সাথে কি করলেন, সংক্ষিপ্ত এবং বিস্তারিত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন সেটাকে সংক্ষিপ্তভাবে এবং বিস্তারিতভাবে সকল কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে কি ঈমান। এরপরে দেখো আমরা প্রথমেই কি করব, আমাদের যেই সংজ্ঞা আমরা দিয়েছিলাম সেই সংজ্ঞা কিন্তু দেয়া আমাদের কি শেষ। আমরা 4টা সংজ্ঞা এখানে কি করেছি, উল্লেখ করেছি। তো এইভাবে আমরা পরীক্ষার খাতায় কি করব, একটা সংজ্ঞা দিয়েই কি হবো না, ক্ষান্ত হব না, বরং পারিভাষিক সংখ্যার ক্ষেত্রে অন্ততপক্ষ 2টা সংজ্ঞা আমাদের কি করতে হবে, উল্লেখ করতেই হবে। চাইলে আমরা কি করতে পারি, আর একটু বেশি করে কি করতে পারি, আমাদের হাতে সময় থাকলে একটু বেশি করে লিখব, তাহলে পরীক্ষক কি হবেন, অন্য খাতার সাথে, অর্থাৎ অন্যরাও তো লিখবে, অন্যরা যে উত্তর লিখবে আমিও তো সেম উত্তর লিখছি, তো অন্যদের খাতা থেকে আমার খাতাটাকে আলাদা করে একটু ইউনিকভাবে কি পরীক্ষকের সামনে কি করতে হবে, উপস্থাপন করতে হবে। তো আর সেটার জন্যই আমাকে কি করতে হবে, অন্যদের থেকে বিশেষ কিছু, অতিরিক্ত কিছু আমাকে ফিচার সেখানে কি করতে হবে, যুক্ত করতে হবে। তো দেখো, কোরআনের আলোকে মুমিনের বৈশিষ্ট্য, আমরা প্রশ্নে আমাদের 2টা বিষয় চাওয়া হয়েছিল, যে ঈমানের সংজ্ঞা কি, ঈমান বলতে কি বুঝো, সেটা আমরা কি করেছি, শেষ করেছি। এখন আমরা দেখব যে কোরআনের আলোকে মুমিনের বৈশিষ্ট্য, কোরআনের আলোকে একজন মুমিনের আসলে কি বৈশিষ্ট্য হবে, কোন কোন বৈশিষ্ট্য দেখলে আমরা বুঝবো যে আসলে সে কি মুমিন। তো দেখো, প্রথমে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে এখানে, প্রথম যে বিষয় উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে অন্তরে ঈমান সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। অর্থাৎ মুমিন ওই ব্যক্তিকে বলা হবে যার অন্তরে কি আছে, যার অন্তরে এই যে দেখো, অন্তরে ঈমান সুদৃঢ়ভাবে কি আছে, প্রতিষ্ঠিত আছে। যারা মুমিন তাদের অন্তরে ইসলামের মৌলিক বিষয়ের ঈমান তথা বিশ্বাস সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। যেমন আল্লাহ তাআলার বাণী, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তারাই এমন ব্যক্তি যাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমানকে দৃঢ়ভাবে কি করে দিয়েছেন, লিখে দিয়েছেন। অর্থাৎ তারা তো ওই সকল ব্যক্তি যাদের অন্তরসমূহে আল্লাহ ঈমান কি করে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। তো এইটা হচ্ছে একজন মুমিনের প্রথম কি বৈশিষ্ট্য, যে তার অন্তরে
ইসলামের মৌলিক বিষয়ের যেই ঈমান বা বিশ্বাস সেটা অন্তরে সুদৃঢ়ভাবে কি থাকবে, গেঁথে দেওয়া থাকবে, সেটা সুদৃঢ়ভাবে তার অন্তরে কি করা থাকবে, প্রথিত থাকবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে চূড়ান্তভাবে তারা কি করবে, বিশ্বাস করবে। অর্থাৎ প্রকৃত মুমিন ব্যক্তি ঈমানের বিষয়গুলোকে অন্তরের অন্তঃস্থল থেকে কি করে, গ্রহণ করে। কিন্তু এর উল্টাটা মুনাফিকরা কি করে, তারা কিন্তু অন্তরের অন্তঃস্থ থেকে গ্রহণ করে না, বরং কি করে, মুখে মুখে তো বলে কিন্তু অন্তরে তারা বিদ্বেষ পোষণ করে, অন্তরে তারা এটা কি করে না, মেনে নেয় না। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে অন্তরে অবশ্যই চূড়ান্তভাবে তাদের ঈমানের বিষয়গুলো তাদের অন্তরে গিয়ে অন্তরের অন্তঃস্থল থেকেই তারা কি করে, মেনে নেয়। যেমন কোরআন শরীফে বলা হয়েছে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, যে ইসলাম গ্রহণ করার পরেই তারা বলছিল কি যে আমার না, আমরা ঈমান এনেছি। তখন আল্লাহ তাআলা বললেন যে ঈমান এনেছে, ঈমান কি এত সহজ জিনিস? এখনও তোমাদের অন্তরে ঈমান কি হয় নাই, ভিতরে প্রবেশ করে নাই। অর্থাৎ এখনও তোমরা প্রকৃত মুমিন হতে পারো নাই। কারণ প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই এই ঈমানের বিষয়গুলো অন্তরের অন্তঃস্থল থেকে কী করতে হবে, মেনে নিতে হবে। এরপরে দেখো আমাদের তৃতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে মুমিনদের অন্তর কি থাকে, পরিতৃপ্ত থাকে। অর্থাৎ যারা একনিষ্ঠভাবে ঈমান গ্রহণ করে তাদের অন্তর ঈমানের অমীয় সুধায় পরিপূর্ণ ও প্রশান্ত থাকে। বোঝা গেছে? অর্থাৎ তাদের অন্তর কি থাকে না, অর্থাৎ অন্তরে তাদের দোদল্যমান অবস্থা থাকে না। তাদের অন্তর কি থাকে, তারা যেইটা গ্রহণ করেছে সেইটাতেই তাদের অন্তর কি থাকে, তৃপ্ত থাকে এবং পরিতৃপ্ত থাকে। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমেই তাদের হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। কাদের হৃদয়সমূহ? মুমিনদের হৃদয়সমূহ। অর্থাৎ জিকিরের মাধ্যমে হৃদয় প্রশান্ত থাকা, ঈমানের মাধ্যমে হৃদয় প্রশান্ত থাকা, এটা কাদের গুণ? মুমিনদের গুণ। তো এই হচ্ছে আমাদের তৃতীয় বৈশিষ্ট্য। চতুর্থ বৈশিষ্ট্য হিসেবে আমরা যেটাকে উল্লেখ করব যে এই যে দেখো ঈমানের সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন। কি? ঈমানের সকল বিষয়ের প্রতি কি? বিশ্বাস স্থাপন। অর্থাৎ কিছু বিষয়কে তারা কি করে না, কোনো বিষয়কে তারা উপেক্ষা করে না, বরং ঈমানের সাথে সকল বিষয়ে তারা কি করে, বিবেচনা করে। অর্থাৎ কিছু কিছু মানুষ আছে দেখবা যে যারা কি করে, কোরআন শরীফে তাদের কথা উল্লেখ করেছে, এমন শ্রেণীর কিছু মানুষ আছে যারা বলে যে আমরা কি কোরআনের এই অংশটা মানি, এই অংশটা মানি না। অর্থাৎ যেই অংশটা তাদের জন্য অনুকূলে যায়, তাদের অনুকূলে যায়, সেগুলোকে তারা কি করে, মেনে নেয়। কিন্তু যেই অংশটা তাদের বিরুদ্ধে চলে যায় সেই অংশটা তারা কি করে না, মানে না। তো এইটা মুমিনদের গুণ হতে পারে না। মুমিনদের গুণ হচ্ছে তারা ছোট থেকে বড় এবং কি কঠিন থেকে কঠিন সব বিষয়ে, সহজ কঠিন সব বিষয়ে তারা কি করে, সমানভাবে বিশ্বাস স্থাপন করে। সকল বিষয়ের প্রতি তারা কি করে, বিশ্বাস স্থাপন করে। যেমন কোরআন শরীফের আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী উনজিলা মিন ক্বাবল আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। অর্থাৎ ঈমানের মূল কথাগুলো কিন্তু কি করা হয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, রাসূলের প্রতি, কিতাবের প্রতি এবং পূর্ববর্তী কিতাবের প্রতি, এরপরে ফেরেশতাদের প্রতি, এরপরে কি শেষ দিবসের প্রতি, সকল বিষয়ের প্রতি ঈমান আনার কথা কি করা হয়েছে, বলা হয়েছে। কিছু বিষয়ের প্রতি ঈমান এনে অন্য বিষয়কে অস্বীকার করা, এটা বললে কি হবে না, কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। এরপরে দেখো আমাদের যে চতুর্থ বৈশিষ্ট্য, আমরা এখন পঞ্চম বৈশিষ্ট্য দেখব। দেখো আমাদের পঞ্চম বৈশিষ্ট্য কি, সালাতের ব্যাপারে তারা কি থাকে, ভীত সন্ত্রস্ত থাকে। সালাতের ব্যাপারে তারা ভীত সন্ত্রস্ত থাকে, সতর্ক ভীত সন্ত্রস্ত থাকে। সালাতের ব্যাপারে যথেষ্ট কি থাকে, সচেতন থাকে। সূরা মুমিনের মধ্যে কিন্তু কি করা হয়েছে, আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন। কি বলেছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম, এটা মুমিনের, ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনরা সফল কাম হয়েছে। মুমিনদের গুণ কি, যে তারা নামাজে তারা কি থাকে, ভীত সন্ত্রস্ত থাকে। সালাতের ব্যাপারে তারা কি থাকে, ভীত সন্ত্রস্ত থাকে। তো এটা হচ্ছে মুমিনদের কি একটা বড় গুণ। এরপরে আমরা দেখব মুমিনদের আরও কিছু গুণ দেখব। দেখো মুমিনদের হচ্ছে ষষ্ঠ গুণ কি, অপ্রয়োজনীয় বিষয় থেকে তারা কি থাকে, দূরে থাকে। যেমন কোরআন শরীফে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি
আনিল লাগবি মুরিদুন। বোঝা গিয়েছে? এগুলোও কিন্তু আল্লাহ তাআলা মুমিনের গুণ উল্লেখ করতে গিয়ে কি করেছেন? বর্ণনা করেছেন। এরপরে দেখো যারা কি করে, 7 নম্বর হচ্ছে যারা যাকাত আদায় করে। যাকাত আদায় করে মানে কি? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এরপরে দেখো যারা কি করে, লজ্জাস্থান হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম, এই যে দেখো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লিফুরুজিহিম হাফিজুন। তো এই যে দেখো কোরআনের এই আয়াতগুলোর দ্বারা আমরা কিন্তু মুমিনের এই সিফাতগুলো কি করতে পারি? বলতে পারি। এই মুমিনদের এই বৈশিষ্ট্যগুলোর কথা কি করতে পারি? জানতে পারি। এরপরে দেখো আমাদের যে গুণগুলো ছিল মুমিনের, আমরা এখানে অনেকগুলো গুণের মধ্যে আমরা মোটামুটি 8টা গুণের কথা এখানে কি করেছি? উল্লেখ করেছি। তোমরা চাইলে মুমিনদের কি আছে আরও অনেক গুণ আছে, সেগুলোও তোমরা চাইলে কি এইরকমভাবে আয়াত দিয়ে বা যদি তোমার কোনো হাদিস জানা থাকে সে হাদিস উল্লেখ করে তোমরা কিন্তু এগুলো কি করতে পারো? গুণগুলো এখানে উল্লেখ করতে পারো এবং প্রমাণস্বরূপ কোরআনের আয়াত এবং হাদিসগুলো সে কী করতে পারো? উল্লেখ করে দিতে পারো। এরপরে দেখো সর্বশেষ আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে উপসংহার। অর্থাৎ যেহেতু রচনামূলক প্রশ্ন আমরা শুরুতে একটা ভূমিকা দিয়েছি, এখন আমরা এখানে কি করব? একটা উপসংহার উল্লেখ করব। উপসংহারে কি লিখব? উপসংহারে যেমন ভূমিকার মধ্যে যেমন আমরা কি একটা বাক্যে ঈমানের একটা সংজ্ঞা উল্লেখ করেছিলাম এবং মুমিনদের একটা পরিচয় তুলে ধরেছিলাম, একইভাবে আমরা শেষে গিয়ে এই সম্পর্কে একটা কি করে দেব? মন্তব্য উল্লেখ করব। দেখো ঈমান কেন গুরুত্বপূর্ণ, ঈমান কেন আনতে হবে, এই বিষয়ে কিছু কথা আমরা কি করব? বলে দেব। ঈমানই একজন মুসলিমের ইহকালীন ও পরকালীন জীবনের আসল মূলধন, যা তাকে কল্যাণের পথ দেখায়। তাই প্রকৃত সাফল্য অর্জনের জন্য ঈমানের গুণাবলী অন্তরে দৃঢ়ভাবে ধারণ করে কামিল বা পূর্ণাঙ্গ মুমিন হিসেবে নিজেকে গড়ে তোলায় প্রতিটি মুমিনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। অর্থাৎ ঈমানই যেহেতু মুসলমানদের মূলধন, সেহেতু সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে নিজেকে আল্লাহ তাআলার সামনে একজন নগণ্য বান্দা হিসেবে উপস্থাপন করাই হচ্ছে কি একজন মুমিনের প্রধান লক্ষ্য এবং প্রধান লক্ষ্য কি হওয়া উচিত। এই হচ্ছে আমাদের একটা 10 মার্কের আমাদের যে প্রশ্ন থাকবে রচনামূলক, সেই প্রশ্নের একটা আমরা কি করলাম? একটা নমুনা তুলে ধরলাম। আমরা তোমাদেরকে সাজেশন দিলাম এবং সেই সাজেশন তোমরা কিভাবে লিখবে, কিভাবে তোমাদের প্রশ্নগুলোকে সাজাবে, খাতাগুলোকে সাজাবে, সেটার একটা তোমাদেরকে কী করা হলো? দিক নির্দেশনা দেওয়া হলো। ইনশাআল্লাহ তোমরা যারা পরীক্ষায় ভালো করতে চাও তারা অবশ্যই আমাদের এই সাজেশনমূলক ভিডিওগুলো তোমরা কি করবা? দেখবা এবং তোমাদেরকে যারা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও তোমরা এই ভিডিওগুলো কি করবা? মেনশন করবা। তাহলে তোমরা সকলে মিলে একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। ভালো বন্ধু কিন্তু সে নয় যে তোমাকে শুধুমাত্র কি করে, খালি শুধুমাত্র খেলাধুলা আড্ডা দেওয়া এগুলোতে ডাকে, বরং ভালো বন্ধু সেই যে তোমাকে খেলাধুলার দিকেও ডাকে, আবার পড়ার সময় হলে তোমাকে পড়ার টেবিলেও কি করে? হাজির করে। তো তুমি তোমার বন্ধুর জন্য একজন ভালো বন্ধু হও, নিজে ভালোভাবে পড়ো, বন্ধুকে উৎসাহ দাও এবং আমরা সকলে মিলে আমাদের চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে ভালো একটা রেজাল্ট করতে পারি। তো দেখো আমরা কিন্তু তোমাদেরকে এই অধ্যায় থেকে কয়টা সাজেশন দিয়েছি? 3টা সাজেশন দিয়েছি। এই 3টা থেকে একটা ইনশাল্লাহ কি থাকবে? একটা ইনশাল্লাহ কমন থাকবে 100%। তাই আর দেরি না করে তোমরা এই ভিডিওগুলো দেখো এবং তোমরা কিন্তু একটা বিষয় জেনে আনন্দিত হবা যে শুধুমাত্র আকাইদ ফিকা নয়, বরং সকল বিষয়ের তোমরা কি পেতে যাচ্ছ? সাজেশন পেতে যাচ্ছ আমাদের বন্দি পাঠশালা মাদ্রাসা। এই বন্দি পাঠশালা মাদ্রাসার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু সকল বিষয়ের সাজেশনমূলক ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে। তো তোমরা যারা সকল বিষয়ের সাজেশন পেতে চাও এবং সেই সাজেশনগুলোর অ্যান্সার পেতে চাও, অবশ্যই তোমরা আমাদের বন্দি পাঠশালা মাদ্রাসা ফেসবুক পেজ এবং বন্দি পাঠশালা মাদ্রাসা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।